আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন। সুধী দর্শক, আজ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পারিবারিক রাজনীতি। এই পারিবারিক রাজনীতি আহ, আমি বিশ্বের শক্তিধর পরাশক্তি একটা দেশের কথা দিয়ে শুরু করব। সেটা আছে আমেরিকা। আমেরিকা কেনেডি পরিবার। কেনেডি পরিবার তারা পারিবারিক রাজনীতিটা আমেরিকার বুকে একটা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেখানে এই পারিবারিক রাজনীতিটাও প্রতিষ্ঠিত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে পারিবারিক রাজনীতি কংগ্রেস। পাকিস্তানের ভুট্টো পরিবার, শ্রীলঙ্কায় বন্দর নায়ক, নেপালে কৈরালা পরিবার, আপনার ভুটানের রাজতন্ত্র শাসিত বার্মায় অধিংসান পরিবার। এইভাবে আমাদের আশেপাশে সব জায়গায়, প্রতিটা দেশেই, বিশেষ করে আমাদের বৃহত্তর উপমহাদেশ বলতে যে কয়টা দেশের কথা বললাম, এই কয়টা দেশ, আরো দুই একটা আছে সেটা আর বলিনি। এখানে এই উপমহাদেশে আসলে প্রাচীনকাল থেকে পারিবারিক রাজনীতিটা প্রতিষ্ঠিত হয়ে আসছে। আমাদের বাংলাদেশের পারিবারিক রাজনীতির যে দুই পরিবার আছে, একটা আছে শেখ পরিবার, আর একটা জিয়া পরিবার। এই দুই দলের দুই মহান নেতা, একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি ছিলেন, এবং আওয়ামী লীগকে পরবর্তীতে ক্ষমতার স্বাদ তিনি সর্বপ্রথম দিয়েছেন, এবং বাংলার স্বাধীনতার অবিসংবাদিত নেতা তিনি, সর্বজন স্বীকৃত একটা বিষয়। অন্যদিকে আছে জিয়া পরিবার। জিয়া পরিবার যদিও ক্যান্টনমেন্ট থেকে তাদের জন্ম, তারপরেও জিয়ার সততা এবং মেধার গুণে আজ বিএনপি এত দূর চলে আসছে। বাংলাদেশের এই দুইটা পরিবারে এ দেশের ৭০ থেকে ৮০% ভোট এই দুই পরিবারে আছে। আমাদের 4টি ইলেকশনের কথা আমি বলবো। এই 4টি ইলেকশন সর্বজন স্বীকৃত: 91, 96, 2001, 2008। এখানে এই 4টি ইলেকশনের প্রাপ্ত যে ভোট, 75 থেকে 80% ভোট এই দুই দল পেয়েছে। এই দুই দলের রাজনীতি, এই দুই দলের জনপ্রিয়তা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। জিয়া পরিবার এবং শেখ পরিবার বাংলাদেশের তৃণমূলের অনেক গভীরে এই দুই পরিবারের রাজনীতি। বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দল আসছে, উকি ঝুঁকি মারিছে, বড় বড় লিডাররা আসছে, কিন্তু নির্বাচনে গেলে এই দুই পরিবারের কাছে সবাই ধরাশায়ী হয়। আমরা সর্বপ্রথম শুরু করি 111 দিয়ে। 111-এর সময় এই দুই দলকে মাইনাস করার জন্য, দুই ফ্যামিলিকে মাইনাস করার জন্য অনেক ম্যাটিকুলাস ডিজাইন হয়েছে, কিন্তু সেই ডিজাইনটা টেকেনি। শেষ পর্যন্ত এই দুই পরিবারের একটা পরিবারের মাধ্যমে যারা ক্ষমতা দখল করেছিল তারা ক্ষমতার থেকে বেরোয় যায়। কারণ তারা যা করেছিল 111-এ, এক্সিট প্ল্যান না হলে তারা বাঁচতে পারত না। অনেকে, অধিকাংশ সব বিদেশে, অল্প কয়েকজন আছেন তারা দেশে। আর বর্তমানে ইউনূস সাহেবের সরকার আসছেন, এটা একটা এনজিও মার্কা সরকার। এই এনজিওদের ব্রেন থেকেই আসছে মাইনাস ফর্মুলা। এই এনজিওরা সব সময় বাংলাদেশের এই দুই পরিবারকে
মাইনাস করার জন্য অনেক সিদ্ধান্ত নিছে, গোপনে অনেক কিছু করেছে। তারপরেও এই দুই পরিবারের জনপ্রিয়তা এত, এই দুই পরিবারকে তারা কোনোভাবে মাইনাস করতে পারেনি। এর আগে 111-এর সময় দুই পরিবারের ভিতরে -2 ফর্মুলা ছিল, এখন তাদের কাছে ফর্মুলা আসছে, অর্থাৎ -4 ফর্মুলা। 4 ফর্মুলার ভিতরে আছে শেখ পরিবার, আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ পরিবার, বিএনপি তথা জিয়া পরিবার, এই আছে -4। এখন এই এনজিও মার্কা সরকার -4 কার্যকরের জন্য বিভিন্নভাবে পলিটিক্স করছে, কিন্তু কোনোভাবে এদেশের জনগণ এই -4 ফর্মুলা কার্যকর করবে না। কারণ গণভোট দিলে অথবা নির্বাচন দিলে তাদের মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত, তাদের দৌড় ওই নির্বাচনের দিন পর্যন্ত। কোনোভাবেই এই দুই পরিবারকে আলাদা করা যাবে না। আমাদের এনজিওর সময় এই এনজিওরা 111-এর সময় যে -2 ফর্মুলা কার্যকর করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই -2 কার্যকর না হয় তারা 2025-এ এখন মরণ কামড় দিচ্ছে। আগামী 2026-এ যে ইলেকশনটা আছে, এই দুই পরিবারকে বাইরে রাখার জন্য আপনি দেখেন আওয়ামী লীগের যে কর্ণধার বর্তমানে শেখ হাসিনা, উনি দেশের বাইরে চলে গেছে। খালেদা জিয়াও অসুস্থ হয়ে এখন হাসপাতালে। এই জিয়া পরিবারের যে দলের ক্ষমতা নেওয়ার সম্ভাবনা তারেক জিয়ার, সেই তারেক জিয়া এখন লন্ডনে আছেন। তারেক জিয়াকে ঠেকানোর জন্য পর্দার আড়ালে এরা আদা জল খেয়ে নামিছে। এখন দেখা যাচ্ছে এই তারেক জিয়া আসছে করে করে, তারেক জিয়ার আশা হচ্ছে না। এখন শুনছি যে পর্দার আড়ালে কোনো একটা শক্তি বা কয়েকটা শক্তি এরা একতাবদ্ধ হয়ে তারেক জিয়াকে ঠেকাচ্ছে। আর যখন তারেক জিয়া বাংলাদেশে আসবেন, দেখা যাচ্ছে যে শেখ হাসিনাও আসবেন, যদিও তার ঘাড়ের উপর মৃত্যু পরোয়ানা আছে, কিন্তু শেখ হাসিনা পৃথিবীতে একজনই, শেখ হাসিনা এক পিসি, কারণ তার মৃত্যুর ভয় নেই, তিনি বাংলাদেশে আসবেনই। এই জন্য এই ম্যাটিকুলাস ডিজাইন যারা করছে, তারা তারেক জিয়াকে ঠেকানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারেক জিয়ার মা হাসপাতালে, বেগম খালেদা জিয়া, তারপরেও তারেক জিয়া আসতে পারছে না। একটা অদৃশ্য শক্তির আশঙ্কায় তিনি আসতে পারছেন না। শুধু দর্শক, আজ আমি এখানেই শেষ করব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।